বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটা ঘরোয়া চপের রেসিপি নিয়ে এসেছি, বেগুন পুঁই পাতার চপ। পুঁই পাতার বড়া আমরা অনেক খেয়েছি, তাছাড়া বেগুনিও আমরা প্রায়ই খাই। তো এই বেগুন পুঁই পাতার যে চপটা অসাধারণ খেতে, এটা একটু অভিনব পদ্ধতিতে তৈরি করা। এটা ডাল ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে, তাছাড়া মুড়ি দিয়েও দারুণ লাগবে খেতে। তো যেভাবে বানিয়েছি দেখাচ্ছি সেটাই। এখানে আমি সর্ষের তেলের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ। এটা সর্ষের তেল আমার কিন্তু ফ্লেম একদম কমিয়ে রাখা আছে। এবার আমি বেগুনের স্লাইসগুলো এতে বসিয়ে দিলাম। এবার যে নুন, ঝাল, একটু চিনি দেব, মিষ্টি, এই যে তেলের সঙ্গে সংমিশ্রণে যেটা তৈরি হয়েছে স্বাদটা, সেটা বেগুন টেনে নেবে। বেগুনি করতে গেলে আমরা এমনি শুধু বেগুনের স্লাইস দিয়ে করি, এক্ষেত্রে এইভাবে করলে একটু নানা রকম স্বাদ পাওয়া যাবে, টক ঝাল, তারপরে লবণ, মিষ্টির স্বাদ পাওয়া যাবে। সম্পূর্ণ তেলটা বেগুন টেনে নিল। এর উপরে আমি চালের গুঁড়ো ছড়িয়ে দেব। চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার কারণ একমাত্র এটা মুচমুচে হবে। আর একটা কারণ আছে, যেটা হচ্ছে আমি এর উপর দিয়ে পুঁই পাতা রেখে দেওয়াতে পুঁই পাতাটা চালের গুঁড়োর সঙ্গে সিল হয়ে যাবে। এখানে আমি একটা করে দিয়েছি, আমার পুঁই পাতা কম ছিল তাই 2-3টা করে দিলে আরও ভালো লাগতো খেতে, তাতে পুঁই পাতার স্বাদটা বেশি করে পাওয়া যেত। এইভাবে সিল হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। বেগুনের এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠও উল্টে দিচ্ছি। এবারে আর একটা করে পুঁই পাতা আমি বসিয়ে দেবো বেগুনের মধ্যে। এক দিকটা দেওয়া হয়ে গেল, এবার অপর দিকটা, স্লাইসের অপর দিকটা আমি বসিয়ে দিলাম পুঁই পাতা। এবার তুলে নেব। এইভাবে করলে জিনিসটা খেতে খুব ভালো হয়। একটা জায়গায় আমি বেসন, চালের গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি সোডা দিব না, কারণ এই চালের গুঁড়ো দেওয়াতে জিনিসটা খুব ক্রিপসি হবে। তা আমার দুটো কারণে খুব ক্রিপসি হয়েছে। একটা হচ্ছে আমি অল্প তেলে ভেজেছি, ডোবা তেলে ভাজিনি। আর একটা আমি চালের গুঁড়োটা আমি 2-3 বার ব্যবহার করেছি, এর জন্য একটা কুড়মুড়ে একটা স্বাদ এসছে আর একটা ক্রিপসি ভাব এসছে। এখানে চিনি দিয়ে দিলাম। এবারে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে দিচ্ছি। এবারে আমি পুঁই পাতা শুদ্ধ বেগুনটা এপিঠ ওপিঠ করে তেলে দিয়ে দেবো। ডুবিয়ে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। গরম তেলে এক দিকটা ভাজা হলে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। দেখা যাচ্ছে পুঁই পাতাগুলো পুরো সেটে আছে বেগুনের সাথে।
এর উপর দিয়ে আরও একটু কুড়মুড়ে ভাব হওয়ার জন্য আমি চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এভাবে করলে সোডা না দিলেও সোডার থেকেও অনেক বেশি একটা ক্রাঞ্চি ভাব আসে। ঢেকে দিলাম একটু। আর আমার গ্যাসটা খুব সিমে দেওয়া আছে, কাজে একদম ভেতর থেকে এটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি যখন ভাজা হয়ে আসছে, নামানোর আগ মুহূর্তে আমি এর উপর দিয়ে একটু হিং ছড়িয়ে দেব। তাতে কি শেষ মুহূর্তে এরম দিলে এর মধ্যে ফ্লেভারগুলো খুব ভালো থাকবে। আমি এর মধ্যে হিং ছড়িয়ে দিলাম, সামান্য কালো জিরের ফ্লেভারটাও থাকবে, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এতে সমস্ত স্বাদগুলো অটুট থাকবে এর মধ্যে। এইভাবেই সম্পূর্ণ তেলটাও আস্তে আস্তে টেনে নেবে। মশলা তেল তৈরি হয়ে গিয়েছে, যাতে আমি ভাজছি সেই মশলা তেলটা বেগুনি এই বড়া চপগুলো সম্পূর্ণ তেলটা আস্তে আস্তে টানতে থাকবে, টেনে ড্রাই হয়ে যাবে। এটা সবসময় অল্প তেলে আর অল্প আঁচে ভাজলে এরকম কুড়মুড়ে একটা ভাব আসবে। মশলা তেলটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। খুব ভালো হয় এই চপটা খেতে, একটু অন্যরকম ইউনিক, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। মুড়ির সাথে, ডাল ভাতের সাথে অনবদ্য যে কোনো নিরামিষ দিনে এরকম একটা চপ ভেজে পুঁই পাতার সাথে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।